আমি তো জানি না ওরা আসলে কি ডাকাত নাকি সন্ত্রাসী। ডাকাত আর সন্ত্রাসী না হলে স্কুলের মধ্যে কেমনে সন্ত্রাসী করতে আসে। তো আমি দেখলাম যে এখানে আবার কিছু নাই, স্টোরুমও ভাঙ্গা। এরপর আমি আইনের আশ্রয় নেওয়ার জন্য আমি থানায় গেলাম, ওইখানে একটা পিটিশন দিচ্ছি আমি। এরপর আমি এমপি সাহেবের কাছে গেছি। এমপি সাহেব আমি সব কিছু জানাইয়া চলে আসার পথে আবার শুনতেছি আপনার স্কুলে ডাকাতি হচ্ছে। আমি এখানে গেছি 5টা সাড়ে 5টার দিকে। আচ্ছা, কোন টাইমে আপনি এই কথাটা শুনলেন? আমি শুনছি এখানে 7টা 8টা 9টার দিকে শুনছি আমি। এরপর আপনি এখানে চলে আসলেন? আমি এখানে সোজা চলে আসলাম। আমার প্রাক্তন স্টুডেন্টরা আসতে সাথে দেখলাম যে ঠিকই এখানে অনেক ডাকাতের দল, দুর্বৃত্তের দল আর কি, সন্ত্রাসী গ্রুপ। এরা দামা চুরি অনেক কিছু আছে এদের হাতে। এরা আমার যে স্টোরুমটা আছে ওইটা আমার 3-4 লক্ষ টাকার মতো জিনিসপত্র ছিল ওখানে। আমি স্কুল সংস্কারের জন্য কিনছিলাম। ওইখানে রড ছিল, আমার টিন ছিল, স্টিলের দরজা ছিল, অনেক কিছু ছিল, দামি দামি পেন ছিল, সবকিছু নিয়ে গেছে ওরা। দামি জিনিসপত্রগুলো সবকিছু নিয়ে গেছে। আমার টুল টাল সবকিছু বাইরে রেখে তছনছ করে কি একটা অবস্থা করে ওরা ফালাই গেছে। আমার স্টুডেন্টরা যখন আসছে তখন ওরা তাড়াহুড়া করে ফালাই গেছে। ওরা কি আসলে ডাকাত নাকি অন্য কিছু? আমি তো জানি না ওরা আসলে কি ডাকাত নাকি সন্ত্রাসী। ডাকাত আর সন্ত্রাসী না হলে স্কুলের মধ্যে কেমনে সন্ত্রাসী করতে আসে। স্কুল তো কারো ব্যক্তিগত জিনিস না, এটা তো আপামর জনতার একটা স্কুল। এখানে ছোট থেকে বড়, এখানে তো কোনো দল বিবাদ কোনো নাই। এখানে হিন্দু, বড়ুয়া, বুদ্ধিস্ট, মুসলমান সবাই পড়ে। সবাই তো এখান থেকে যাচ্ছে। 93 সাল থেকে 25 সাল পর্যন্ত পড়ে নাই এমন কোন এলাকার ছেলে নাই এখান থেকে পড়ে যায় নাই। আমার ছেলেরা বিজ্ঞানী থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছু হয়েছে এখান থেকে। তা আমি চাই, আমার কোনো একটু ব্যক্তিগত স্বার্থ নাই, আমিও 10 জনের মতো আমিও চাই এই দেশের জনগণের যাতে সুবিধার্থে স্কুলটা বজায় থাকে, স্কুলটা সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশের মধ্যে থাকে। এইরকম ডাকাতি, জুলুম, লুটরাজ এগুলো হয় কারো ব্যক্তিগত জিনিসের উপর, স্কুলে হয় আমি কখনো দেখিনি। তো আমি আসরের পরে একজন আমাকে ফোন দিয়ে বলে যে আপনার স্কুল থেকে সবকিছু সরাই নেন, নইলে আপনার ক্ষতি হবে। মানে তাদের মধ্যে থেকে একজন, তার নাম হলো সব্বিরা। সে আবুল কালাম সাহেবের কেয়ারটেকার। তার আমি চিনি ব্যক্তিগত। কালাম সাহেব মানে ফজল মার্কেটের মালিক। আচ্ছা, যার সাথে এই স্কুলের একটা বিরোধ আছে বলে ওই সমস্যাটা হচ্ছে আর কি। এই গ্রুপের প্রতিনিধি আর কি ও। তারপর ও বলে যে আপনি এরকম করেন। আমি বলি যে কেন, এগুলা কে বলছে? প্রথমে বলে যে আমাদের বলছেন এমপি সাহেব। আমি যখন এর পুনরায় বললাম কেন বলছে এমপি সাহেবের কাছে তো এটা বিচারাধীন আছে, এমপি সাহেব তো ডাকলে আমাদেরও ডাকতো, তাহলে তোমাকে একা কেন বলছে? তখন বলে যে এমপি সাহেব বলে নাই, আমাকে কালাম সাহেব বলছেন, নইলে আপনার ক্ষতি হবে। তা আমি বলি যে কেন ক্ষতি হবে, এটা তো আমার ব্যক্তিগত বিষয় না, কেন ক্ষতি হবে? ক্ষতি হলে তো সবার হবে, এলাকার সবার হবে। আর সবার ক্ষতি তো তোমরা একা করতে পারবে না, এটা বসে একটা ফয়সালার দরকার আছে। আর তোমরা যদি ন্যায্য মাফিক এটা পাও তাহলে এটা তো স্কুলের বিষয়, এটা নিয়ে কি করা যাবে এটা বসে সবার সাথে পরামর্শ করে বলা যাবে। এটা তো আমি একা বলতে পারবো না। আর ব্যক্তিগতভাবে আমার কেন ক্ষতি করবা? আমি স্কুলের বাচ্চাদের পড়াই, এটা তো আমার দোষ না। এটা যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এই প্রতিষ্ঠানটা আমাদের শুরু হয় 1993 সালে। আচ্ছা, যদি 1993 সালে প্রতিষ্ঠা হয়ে থাকে, যেই জায়গা নিয়ে সমস্যা, এই জায়গাটা প্রতিষ্ঠানের আন্ডারে কতদিন ধরে? এই জায়গাটা প্রতিষ্ঠান তখন থেকে মানে পুরো জায়গাটাই তখন থেকে। আমি 95 সেপ্টেম্বর মাসে আমি স্কুলে ঢুকছি। আমি ছোট বাচ্চা নিয়ে ঢুকছি এখানে। আজকে 6 বছর হয়। শাহামিন তারা বেলালেরা শুরু করে, শাহামিন, বেলাল এরাও এখানকার স্টুডেন্ট, সাইদি এরাও এখানকার স্টুডেন্ট। তার মানে দীর্ঘ সময় থেকে এই জায়গাটা এই স্কুল স্কুলের ব্যবহার আছে। আজকে হঠাৎ করে তাদের দাবি করা, এটা আমি শাহামিনকে অবহিত করছি এর আগে। শাহামিন নিজে এসে দেখেও গেছে। শাহামিন আমাদের স্টুডেন্টও, জনপ্রতিনিধিও। এখন পর্যন্ত এটা প্রশাসনকে অবগত করেছেন কিনা? প্রশাসনকে আজকে অবগত করে আসছি। আসার পথে আমি দেখতেছি এখানে ডাকাতি হচ্ছে, আসার পথে দেখতেছি এটা ডাকাতি হচ্ছে। এই ডাকাতির বিষয়টা তারা প্রশাসনকে জানাইছেন কিনা? আমি প্রশাসনকে এখন জানাইছি, প্রশাসন আসতেছে বলে আমি তার জন্য ওয়েট করে আছি। এটাই, ধন্যবাদ। চালা না করি ততদিন একটা প্রতিষ্ঠানের জিনিস হোক, এখানে যদি বিচার বিশ্লেষণ করে দেখা যায় ওখানে কারো জমি থাকে, প্রশাসন আছে, অলরেডি বিচার চলতেছে, যদি কোনো সমস্যা থাকে ওখানে প্রয়োগ করবে। এখানে এই স্কুলের বেঞ্চ টেবিল এইখানে এইভাবে তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া, এটা কোনো
শিক্ষিত এবং জ্ঞানী মানুষের কাজ বলে আমি মনে করি না। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে দ্রুত, আমরা কিছুক্ষণ আগে এই স্কুল কমিটি থানাতে অভিযোগ দিয়েছে, দ্রুত এই মামলা এন্ট্রি করে এদেরকে আইনের আওতায় আনার জন্য দ্রুত দাবি জানাচ্ছি। না হলে আগামীতে এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে, এলাকার অভিভাবকদেরকে নিয়ে আমরা কঠোর কর্মসূচি দেব।